আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ কিছু কথা বলবো সেলাইয়ের কাজ নিয়ে। ভিডিওটি দেখতে থাকেন। জীবনে যারা বড় হয়েছে তারা দেখবেন আগে অনেক কষ্ট করেছে কিংবা অনেক পরিশ্রম করেছে বলেই আজ তারা এত বড় মাপের মানুষ হয়েছে এবং জীবনে সাফল্য অর্জন করেছে। তাই আমিও কিন্তু প্রতিটা কাজে পরিশ্রম করি। আমি প্রত্যেক মেয়েদের বলবো, নিজে যদি কিছু করতে চান অবশ্যই তার সেই কাজের পিছনে সময় দিতে হবে এবং চেষ্টা করতে হবে কাজটি আরও ভালো করে করার। এখন কিছু কমেন্ট পড়ি। ফারিয়া আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপনার ভিডিওগুলো আনকমন। আপু দোয়া করবেন, আমিও শিখেছি কয়েকদিন পর আশা করি আমি মানুষেরগুলো সেলাই করব। কত করে সাধারণ থ্রি পিস সেলাই করা শুরু করব বুঝতেছি না। কত টাকা নিতে হবে পরিচিতি পাওয়ার জন্য? আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আপু। আমারও ঘরে বসে কিছু করতে ভালো লাগে। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো প্রথমে তুমি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত সাধারণ থ্রি পিস সেলাই সাধারণ থ্রি পিস সেলাইয়ের মজুরি নিতে পারো। এতে করে কাস্টমার খুশি হবে। আর তোমাকে প্রথমেই যেটা করতে হবে, কাস্টমারের পছন্দ মতো মনের মতো করে ড্রেস তৈরি করে দিতে হবে। তাতে করে কিন্তু কাস্টমার খুশি হবে আর তোমার কাছে কাপড় বানাতে আসবে। আচ্ছা, ইউজার লেখা আইডি ওই আপু কমেন্ট করেছে, আপু আপনি সেলাইয়ের কাজ করেন, আপনার শারীরিক কোনো সমস্যা হয় না? আমিও অনেক দিন থেকে সেলাইয়ের কাজ করি, আমার প্রচুর মাজা ব্যথা করে। এটা সেলাই করার জন্য হচ্ছে কি বুঝতে পারছি না। আপু সেলাইয়ের কাজ করলে তো একটু একটু মাজা ব্যথা করবেই। তবে আপনার যদি বেশি পরিমাণে ব্যথা করে বা প্রচণ্ড ব্যথা করে তাহলে অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন। আরেকটা আইডি থেকে কমেন্ট করেছে তর্জুমা বেগম, আমি 4টা মোটর চেঞ্জ করলাম, হয় জ্বলে যায় নয়তো শর্ট দেয়। এখন একটা চালাচ্ছি 3 মাস, কেমন জানি পেঁচিয়ে গেছে, মোটর চলছে না। মাল্টিপ্লাগও পরিবর্তন করেছি, কি করব আপু? তো আপু প্রথমে তুমি তোমার মেশিন আর মোটর একটা মেকারকে দেখিয়ে নাও, তাতে করে কি সমস্যা হয়েছে তিনি সেটা ঠিক করে দিবে। আর একটু ভালো মানের মোটর লাগাবা তোমার সেই সেলাই মেশিনে, তাহলে অনেক দিন ভালো সার্ভিস দেবে। তো এখন একটু বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা বাচ্চার জামা তৈরি করলাম। এটা কুরুশ কাটা গলার ডিজাইন, এর সাথে কাপড় অ্যাড করে জামা তৈরি করলাম। যে কাস্টমার জামা তৈরি করতে দিয়েছে তিনি গলার ডিজাইনটা অন্য আরেকটি মহিলার কাছ থেকে করে নিয়েছে আর আমার কাছে জামা বানাতে দিয়েছে। তো এই কাজটা খুবই সহজ, নতুনরা একবার দেখলেই জামাটি তৈরি করতে পারবেন। জামাটি বানানোর আগে শুধু হাতা কাটিং করে নিতে হবে। বাচ্চার বয়স অনুযায়ী, যেরকম বাচ্চার বয়স সেই মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আর কাটিং আর কোনো কাজ নেই। এরপর কুরুশের গলার সাথে কুচি দিয়ে কাপড় লাগিয়ে নিতে হবে। তারপর এভাবে দুই পাশেই গলার সঙ্গে কুচি দিয়ে কাপড় লাগিয়ে নেওয়ার পর সাইডে সেলাই করে নিতে হবে। আর এরপর হচ্ছে নিচের ঘের অংশ সেলাই করলেই জামাটি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে প্রথম পাটের সঙ্গে কুচি অ্যাড করে নিয়েছি এবং দ্বিতীয় পাটের সঙ্গে কুচি অ্যাড করে নিয়েছি, মানে পিছন পাট আর সামনের পাট অ্যাড করে নেওয়ার পর হচ্ছে তো আমি এখন সাইডে সেলাই দিয়ে দিব। আর এটা বাচ্চার বডি অনুযায়ী, তো আমি যে বাচ্চার জন্য তৈরি করছি বাচ্চাটা একটু হেলদি, তো যার কারণে এরকমভাবেই তৈরি করে নিচ্ছে, একটু বড় মাপের। সাইডে সেলাইটা ডাবল করে দিতে হবে, তাতে করে কি হবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দুই পাশেই ডাবল সেলাই করে দিয়ে নিতে হবে। এরপর সেলাই দেওয়া হয়ে গেলে নিচের সাইডে মানে যতটুকু মুড়ানোর দরকার ততটুকু সেই পরিমাণ মুড়িয়ে সেলাই করে দিলে কিন্তু জামাটা রেডি হয়ে যাবে। খুব অল্প সময়ে কাজটি করা যায় আর তেমন কোনো ঝামেলাই নেই এই জামাটা তৈরি করতে। তো এই তো আমি বলবো প্রত্যেকটা আপুকেই, মানে যারা সংসারে কাজকর্ম করেন এবং
সংসারে কাজকর্ম করার পাশাপাশি কিন্তু বাড়তি যে কোনো একটা কাজ আপনারা করতে পারেন, যেহেতু আপনাদের যে অবসর সময়গুলো থাকে সেই সময়গুলোকে কাজে লাগালে নিজের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারবেন। এতে করে আপনার কিন্তু সময়টাও ভালো কাটবে, আর যখন কিছু টাকা হাতে থাকবে তখন মন মেজাজও ভালো থাকে। তো বেকার বসে থেকে সময়টা কেন নষ্ট করবেন, সময়টাকে কাজে লাগান, তাতে করে কিন্তু অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।